আসসালামু আলাইকুম। আগের ভিডিওগুলোতে আমরা ফ্রেম টুল, ক্রপ টুল এই জিনিসগুলো দেখছি। আজকে হচ্ছে আমরা আরেকটা টুলস দেখবো, যেটা হচ্ছে আইড্রপার টুল। তো আমরা যদি ফটোশপে আসি, ফটোশপের এই যে আমাদের ক্রপ টুলের ঠিক নিচে এইখানে একটা দেখেন ড্রপারের চিহ্ন দেওয়া আছে, এটা হচ্ছে আইড্রপার টুল। তো এটা আসলে কী কাজ করে এটা দেখার জন্য আমরা এখানে একটা ধরেন ইমেজকে নিয়ে আসি। ফার্স্ট যে কোনো একটা ইমেজ জাস্ট ধরেন আপনি এই ইমেজটাকে আমি নিয়ে আসি। এই যে ইমেজটা নিয়ে আসলাম, এই ইমেজের কোনো একটা কালারকে আপনি সিলেক্ট করতে যাচ্ছেন। আমরা কালার সিলেক্ট করার জন্য কি করি, আমরা কালার সিলেক্ট করার জন্য কালার প্যালেট টুল ইউজ করি, তাই না? তো ওই কালার যেই প্লেট আছে বা কালার পিকার আছে, ওইটার জন্য আমাদের কোথায় যেতে হয়, আমাদের এই যে এখানে দুইটা নিচে দেখেন ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালার আমরা আগেই দেখছি, এই দুইটা বক্স থেকে কিন্তু আমরা কালার পিক করতে পারি। আমরা যখন এখানে যাই দেখেন কি হয়, আমাদের কালার পিকার কিন্তু চলে আসছে। তো এখানে আমরা যে কোনো একটা কালারকে পিক করতে পারি। তো এখানে আমরা কী করতেছি, আমরা এই যে বক্সটা আছে এই বক্সের মধ্যে আমরা যে কোনো একটা জায়গায় ক্লিক করলে আমাদের কালারটা চলে আসে। তো এইখানে যখন আমরা এভাবে কালারটা নিচ্ছি, ঠিক বাইরে যদি আমরা আসি এই বক্সের, দেখেন আমরা এই ডায়ালগ বক্সটার বাইরে আসলাম। এখন এসে এই যে ব্ল্যাক কালারের যে সোফাটা আছে, আমি এটার উপর যদি ক্লিক করি, আমার এইখানে দেখেন ওই সেম কালারটা কিন্তু নিয়ে নিছে। আর এখন টুলের দিকে খেয়াল করে দেখেন আমার আইড্রপার টুল কিন্তু সিলেক্টেড। আমি ওকেতে ক্লিক করলাম, আমি ধরেন মুভ টুলে আসি, আমি এই কালার পিকার ডায়ালগ বক্সে আসলাম, আমার কিন্তু এই যে আইড্রপার টুলটা অটো সিলেক্ট হয়ে থাকে। মানে এই টুলের কাজ হচ্ছে কোনো একটা জায়গা থেকে স্যাম্পল কালার পিক করা। ওকে, তো এইভাবে হচ্ছে এই আইড্রপার টুলটা কাজ করে। তো আমরা কোনো কালার যদি আমরা স্ক্রিন কোনো জায়গা থেকে নিতে যাই, আমরা যদি এখান থেকে ধরেন গ্রিন কালারটা নিতে যাই, আমরা এখানে ক্লিক করলে কী হবে, আমাদের ওই গ্রিন কালারটা কিন্তু সে নিয়ে নিবে। এখন আপনি এই আইড্রপার টুলে যাওয়ার পর আপনি এখান থেকে যে কোনো একটা কালার নিলেন, নিয়ে আপনি এই কালারটা ফরগ্রাউন্ড কালারে সিলেক্ট করে ফেলতে পারবেন। এবং আইড্রপার টুলে শর্টকাটে যাওয়ার উপায় হচ্ছে কি, আপনি আইড্রপারের এই যে এখানে হোভার করেন, দেখেন এটা কি আই, যখন আমরা এখানে আইতে ক্লিক করব, আমার কিন্তু আইড্রপার টুলে চলে আসছে। ওকে, তো আমরা এইভাবে আইড্রপার টুলে আসতে পারি। আবার যখন আপনি এটা দিয়ে কী হবে, আপনি যখন ব্রাশ টুলে আসেন, আপনি কিছু একটা ব্রাশ করতে যাচ্ছেন, আপনি ওই কালারটা দিয়ে কিন্তু ব্রাশ করতে পারবেন। আমরা এখান থেকে আমাদের একটা নর্মাল সফট রাউন্ড ব্রাশ নিয়ে নিই এবং ব্রাশটা ছোটো করে নিলাম, সরি এই যে ছোটো করে নিলাম। ধরেন আমি এই সেম কালারটা দিয়ে এখানে পেইন্ট করতে চাই, তাহলে কী করা লাগবে, আমাকে আইড্রপার টুলে আসতে হবে, এসে এখান থেকে কালারটা পিক করলাম, পিক করে ব্রাশে গিয়ে আমি যদি এখন এখানে পেইন্ট করি, ওই কালারটাই চলে আসছে। ঠিক আছে, আর আমরা ব্রাশ টুল বা কোনো পেইন্ট টুলে যখন থাকবো, তখন যদি আমরা কিবোর্ডের অল্টার বাটন প্রেস করি, তাহলে কী হবে, আমাদের আইড্রপার টুলটা মানে টেম্পোরারি সিলেক্ট থাকবে। আমি এখন কোনো একটা কালার সিলেক্ট করে জাস্ট ওই কালারটা এখানে পেইন্ট করতে পারবো, এই কালারটা সিলেক্ট করে এই কালারটা এখানে পেইন্ট করতে পারবো। তো আমরা এইভাবে কালার পিক করতে পারি। এখন আসেন আমরা এই আইড্রপার টুলের কিছু সেটিং দেখি। আমরা জানি যে কোনো টুলসের একটা অপশানস আছে। ওকে, আমরা আগেও দেখছি যে কোনো টুলে যখন আমরা যাই, উপরের দিকে কী থাকে, অপশান থাকে। তো এই সেম আমরা আইড্রপার টুলের জন্য এইখানে অপশান পেয়ে যাব। তো এইখানে আমাদের এই যে উপরে যে অপশান আছে, অল লেয়ার, স্যাম্পল লেয়ার বা এখানে শো স্যাম্পল রিং, শুধু 3টে সেটিং আছে, খুবই কম সেটিং, আপনি দেখলেই বুঝবেন। ফার্স্ট হচ্ছে আমরা শো স্যাম্পল রিং, এটা যদি অফ করে দিই, এখন আমি ধরেন এখানে কালার পিক করতেছি, দেখেন নর্মালি কালার পিক হয়ে যাচ্ছে, আমার কোনো স্যাম্পল দেখাচ্ছে না। যখনই এটা অন করবো, আমি এখানে ক্লিক করলে দেখেন কি হচ্ছে, আমি ক্লিক করে যখন হোভার করতেছি, আমাকে কিন্তু কালার দেখাচ্ছে। আমার আগের কালারটা কী ছিল, ধরেন আমি ব্ল্যাকে ক্লিক করলাম, এখন যদি আমি হোয়াইটে ক্লিক করি, তাহলে নিচের দিকে আমার আগের কালারটা কী ছিল আর উপরের দিকে আমার রিসেন্ট কালারটা কী হবে, এই জিনিসটা দেখায়। তো আমি যদি এখানে গ্রিন কালারে যাই, তাহলে কী হলো, আমার আগেরটা ছিল ব্ল্যাক, এখন গ্রিন হয়ে গেছে। এখন আমার হোয়াইটে ক্লিক করলে কী হবে, নিচে আমার গ্রিন দেখাবে, কারণ এর আগের কালারটা গ্রিন ছিল, এখন আমি গ্রে কালার নিচ্ছি। তো এই কালার পিকারটা হচ্ছে আপনাকে স্যাম্পল দেখাবে যে আপনি আসলে কী কালার নিচ্ছেন। তারপর এই যে স্যাম্পল অল লেয়ার দেওয়া আছে। এখন আপনার এখানে ধরেন আরও এরকম কিছু লেয়ার আছে, ধরেন আমি আরও একটা লেয়ার নিলাম, এখানে আমার অল লেয়ার দেওয়া থাকার কারণে আমি যদি এখন এই যে এখানে এসে আমি এই কালারের উপর ক্লিক করি, তো আমার এই কালারটা নিয়ে নিছে। আমি যদি এখান থেকে কারেন্ট বা লেয়ারে দিই, আর এই এখন আমার যেই লেয়ারটা সিলেক্ট আছে সেই লেয়ারটাই কালার নিবে। তো আমার এই লেয়ার 1-এ তো কোনো কালার নেই, আমি এখানে ক্লিক করলেও দেখেন কোনো কালার কিন্তু চেঞ্জ হচ্ছে না। তো এই জিনিসটা খেয়াল রাখতে হবে, যখন আপনি স্যাম্পল কারেন্ট লেয়ারে দিবেন, তখন কিন্তু এখানে যেই লেয়ারটা সিলেক্ট থাকবে ওই লেয়ারের কালারটাই সে সিলেক্ট করবে, নিজের কোনো লেয়ার থেকে কালার নিবে না। তো এখানে কারেন্ট অ্যান্ড ভিউ যদি দেন, তাহলে ধরেন আপনার এরকম 5টা আছে, আপনি এই 2 দিলেন, এই 2-এর নিচে যতগুলো লেয়ার আছে সবগুলো লেয়ার থেকে সিলেক্ট করবে, তার উপরেরগুলোতে সে সিলেক্ট করবে না। আর এই কনসেপ্টটা মনে রাখেন, এটা অনেকগুলো টুলে কিন্তু ইউজ হয়। তারপর হচ্ছে আমরা বেশিরভাগ সময়ই রাখবো হচ্ছে অল লেয়ার। আর অল লেয়ারে রাখলে কী হবে, আমরা যেই লেয়ারেই থাকি না কেন, আমরা স্ক্রিনে যেই কালারটা দেখতে পাচ্ছি ওই কালারটাই সিলেক্ট হয়ে যাবে। ওকে, আরেকটা জিনিস এখানে আছে, অল লেয়ার নো অ্যাডজাস্টমেন্ট। এখন ধরেন আপনি এখানে একটা অ্যাডজাস্টমেন্ট অ্যাড করছেন,
যে আমি এখানে হিউ নিলাম, নিয়ে আমি এই হিউ থেকে আমার কালারটা একটু চেঞ্জ করে দিলাম। ওকে, তো চেঞ্জ করার পর এখন যদি আমি এই গ্রিন কালারে একবার ক্লিক করি বা এখানে একবার ক্লিক করি, তাহলে দেখেন আমার কিন্তু ওই চেঞ্জ কালারটা সে নিচ্ছে না। আমরা একটু এখানে যাই, এই লেয়ারে ক্লিক করলাম, তাহলে কী নিচ্ছে, এখন আমি যেখানে ক্লিক করতেছি ওই লেয়ারের ওই কালার নিচ্ছে। যে চেঞ্জ বা অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা যেটা আছে এটাতে কিন্তু যে অ্যাডজাস্টমেন্ট আছে ওই কালারগুলো সে নিচ্ছে না। তো আমরা এখান থেকে কারেন্ট অ্যান্ড বিলো নো অ্যাডজাস্টমেন্ট এটা যদি দিই, তাহলে এর উপরে ধরেন আমি লেয়ার নিলাম, এখান থেকে দিলাম, আমরা যদি এখানে ক্লিক করি দেখেন গ্রিন কালার নিচ্ছে, আমার কিন্তু এই অ্যাডজাস্টমেন্টটা নেয়নি। আর আমরা যখন কারেন্ট অ্যান্ড বিলো নর্মালটা দিব তখন কিন্তু সে এই পার্পল কালারটা নিবে, অ্যাডজাস্টমেন্ট সহ নিবে। অল লেয়ার দিলাম, তাহলে সে এখান থেকে ওই অ্যাডজাস্টমেন্টে এখন যে কালারটা আছে ওই কালারটাই নিবে। তো আমরা সহজেই বুঝতে পারতেছি যে এখানে আমরা ডাইনামিকলি কত সুন্দর কালার সিলেক্ট করতে পারি। তো কালার নিয়ে কাজ করার জন্য এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ টুল। এরপরে আরেকটা জিনিস একটু মনোযোগ দিয়ে দেখবেন, এখন আমরা জিনিসটা দেখব। এখন আমরা এই যে আমাদের এই টুলের একদম ফার্স্ট স্যাম্পল সাইজ, আমরা স্যাম্পল সাইজ মানে হচ্ছে আমরা যে কালারটা চুজ করতেছি ওটা কতটুকু স্যাম্পল এরিয়া নিবে। আমি অ্যাডজাস্টমেন্টটা অফ করে দিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এই যে পয়েন্ট স্যাম্পল এটা কি করে, আমরা যদি একদম জুম করি, ধরেন আমাদের ক্যানভাসটা এখানে জুম করলে কি আমরা পিক্সেল পাবো। এখন আমি গ্রিন কালারে ক্লিক করে দেখেন, এই গ্রিন কালারে যে কালারটা আছে এইটাই কিন্তু সে চুজ করছে। আবার এখানে ক্লিক করলে এই নতুন কালারটা সে চুজ করছে, মানে সে আমার ক্লিকের ঠিক নিচের পয়েন্টে যেই কালারটা আছে এই কালারটাই কিন্তু চুজ করে। তো এইভাবে হচ্ছে আমাদের এই কালারগুলো চুজ করা লাগে। ওকে, তো আমরা এইভাবে এখান থেকে কোনো একটা কালার নিতে পারি। পয়েন্ট স্যাম্পল মানে হচ্ছে যে কোনো একটা পিক্সেলের কালার সে নিবে। তারপর হচ্ছে যদি আমি 3/3 অ্যাভারেজ নিই, তাহলে সে আমি এইখানে ক্লিক করলে টোটাল তার চারপাশে 3/3 একটা অ্যাভারেজ কালার নিবে। ধরেন আমি এইখানে এসে ক্লিক করলাম, কিন্তু কালারটা কিন্তু ঠিক এই কালারটাই নেয় নাই, সে নিচে এই সবগুলা পিক্সেলের অ্যাভারেজ। তো এরকম আপনি এখানে যত বাই 100/100 দিলে কী হবে, পুরো একটা বড় এরিয়া নিয়ে এসে কালারটাকে অ্যাভারেজ করে নেবে। দেখেন এখানে আমি আশেপাশে যেখানেই ক্লিক করি সে অ্যাভারেজ কালার দিচ্ছে, কারণ আমার কালারটা অ্যাভারেজ নিয়ে নিছে। তো আমরা অনেক সময় অ্যাভারেজ কালার নিয়ে অনেক ধরনের কাজ করতে হতে পারে, যে আমি এখানে অ্যাভারেজ কালারটা নিয়ে লাইক আমি একটু পেন করব, তাহলে আমি এখান থেকে অ্যাভারেজ কালারটা কিন্তু নিতে পারতেছি। তো আশা করি আপনারা এই জিনিসগুলো বুঝতে পারছেন। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য এটুকুই, থ্যাংক ইউ।